This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সমস্ত আয়োজন হয়ে গেছিল, তার মধ্যেই আমার দেবীর বিসর্জন হয়ে গেছে। শুনুন, পুজোটা তো আমাদের খুবই মেয়েই উদ্যোগ নিয়ে করেছিল, আমাদের খুবই মনে কষ্ট থাকবে। পুজো হবে কি করে? পুজোর আগে তো আমার মাকে বিসর্জন দিয়ে দিয়েছে রাক্ষসেরা। উৎসব দুয়ারে, মণ্ডপে মণ্ডপে ঢাকের আওয়াজ তার জানান দিচ্ছে বোধনও এসে গেল। কিন্তু সেই উৎসবে কি প্রাণ আছে? আছে হৃদয়ের ডাক। এবারের মতন পুজো কিন্তু বাঙালি কখনো দেখেনি। পুজোর বাতাসে মন খারাপের গন্ধ, আরজি করের ভয়ঙ্কর ঘটনা, তারপর জয়নগর, নিউটাউন থেকে পটাশপুর, মন খারাপ গোটা বাংলার। তিলোত্তমাদের পরিবারের হৃদয় যে ভেঙে খান খান হয়ে রয়েছে। তাদের ঘরে যে পুজোর আগেই বিসর্জন হয়ে গেল। প্রাণের চেয়ে প্রিয় সন্তানের একই নৃশংস পরিণতি। মেয়ের কথা বলতে শুরু করলে গলা ধরে আসে মা বাবার, কান্নায় বুক ফেটে যায়। তবে তিলোত্তমারা চিরতলে চলে গেলেও লড়াই কিন্তু থেমে নেই। তিলোত্তমাদের জন্য বেনজির প্রতিবাদ দেখছে এই গোটা বাংলা। খাস শহর কলকাতা থেকে গ্রাম বাংলায় উঠছে জাস্টিসের স্লোগান। সেই প্রতিবাদে সামিল হয়েছে বেশ কয়েকটি পুজো কমিটিও। প্রবাসের পুজোতেও দেখা যাচ্ছে প্রতিবাদ। আর এই নিয়েই আজ স্পেশাল 9 উৎসবের শিখায় প্রতিবাদ। সঙ্গে আমি দীপ। এ যেন প্রতিবাদ আর উৎসবের হাত ধরাধরি। উৎসবের শিখায় প্রতিবাদ, যেখানে মিলে মিশে একাকার কলকাতা থেকে মফস্বল। উৎসবে প্রতিবাদের গর্জন বেলেঘাটার কাকুরগাছির অভিজিৎ সরকারের পুজো ও ঘাটালের পঞ্চপল্লীর সর্বজনীন দুর্গোৎসবে। কাকুরগাছি রেল ব্রিজের গা ঘেঁষে এগিয়ে গেছে এক ছোট্ট গলি। সেখানে মাতৃ প্রতিমার অন্য রূপ। যে আয়োজন নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের পুজো হিসেবেই পরিচিত। এবার সেই পুজো মণ্ডপে ফুটে উঠেছে আরজিকর কাণ্ডের প্রতিবাদ, প্রতীকী হলেও। এবারের থিম লজ্জা। একের পর এক নারী নির্যাতনের ঘটনায় লজ্জা মুখ ঢেকেছেন মহামায়া। এই মূর্তি দেখলে হয়তো দেবী দুর্গা কল্পনা করবে মানুষ, কিন্তু একই সাথে 10 হাতের মধ্যে 2 হাত দিয়ে দেবী দুর্গা তার মুখ ঢাকছেন। যত খুন ও ধর্ষণ, তার সামান্য একটি নিদর্শন দেখাতে চেয়েছি। এই নারীদের ওপর অত্যাচার, খুন ও ধর্ষণ, যা মা আজকে যেটা দেখে মা লজ্জিত। 2021-এ ভোট পরবর্তী হিংসার প্রতিবাদ জানিয়ে পুজোর থিম হয়েছিল। 22-এ মায়েদের কান্না রক্তাক্ত বাংলা নামে থিম হয়েছিল। আর এবার তিলোত্তমার ধর্ষণ খুনের প্রতিবাদ জানিয়ে তাদের বিষয় ভাবনা। মহামায়ার বাহন পশুরাজ সিংহ যেন এমন পাশবিক ও হিংসা দেখে কার্যত লজ্জায় মাথা নত করে পাশে বসে। সামনে শুয়ে রয়েছে নির্যাতিতা এক নারী, এক তরুণীর দেহ। একই সাথে আরজি করার যে ঘটনা, সেই ঘটনাকেও সামনে রেখে চিকিৎসকের যে অ্যাপ্রন, যে স্টেথোস্কোপ, তাও রাখা হয়েছে পুজো মণ্ডপে। মানুষ কথা বলতে শিখুক, প্রতিবাদ করতে শিখুক, তার জন্যই আমার এই প্রতিবাদ। শোকের ছায়া দুর্গা পুজোয়, তাই প্যান্ডেলের রং কালো, রক্তে লাল। পশ্চিমবঙ্গ রক্তে ভেসে যাচ্ছে, রক্তে খুন ধর্ষণে, তাই প্যান্ডেলের রক্তের আবহ দেওয়া হয়েছে। ঘাটালের পুজো মণ্ডপেও প্রতিবাদের বার্তা। কুশপাতা পঞ্চপল্লীর সর্বজনীন দুর্গোৎসব কমিটির এবারের ভাবনা হোক প্রতিবাদ। মণ্ডপ জুড়ে ফুটিয়ে তোলা হয়েছে নারী নির্যাতনের ঘটনা। উদ্যোক্তারা বলছেন, মহিলারা সম্মান নিয়ে নিশ্চিন্তে বাঁচুক, সুরক্ষিত থাকুক। উৎসব আছে প্রতিবাদও। শহর থেকে জেলায় যেসব তীব্র হচ্ছে। দেবী পক্ষে ধুমধাম, কিন্তু দেবীরা তারা সুরক্ষিত হবে কি? তিলোত্তমাদের জন্য হাজার হাজার কণ্ঠে বিদ্রোহের আগুন, দিকে দিকে প্রতিবাদ, উই ডিমান্ড জাস্টিস স্লোগান। এমনকি পুজো মণ্ডপেও রয়েছে তার ছাপ। সন্তোষ মিত্র স্কোয়ারে এবারে কোনো রকম উদ্বোধনী অনুষ্ঠান করাই হয়নি। প্রদীপ মোমবাতিতে প্রতিবাদের শপথ নেওয়া হয়। আর বেনজিরভাবে পুজোর উদ্বোধনে উঠে এলো জাস্টিস স্লোগান।
সব ঠিক থাকলে পানিহাটে তিলোত্তমার বাড়িতে এবারও পুজোর আয়োজন হতো, কিন্তু সেই দেবীর যে বিসর্জন হয়ে গেল। ঢাকের আওয়াজ তাই মন ভার করে তোলে। মন খারাপ পানিহাটিতে তিলোত্তমার পরিবারেরও। এবার বাড়িতে পুজো বন্ধ, মেয়েকে নিয়ে সব স্মৃতি হয়ে গেল। পুজোটা তো আমাদের খুবই মেয়ে উদ্যোগ নিয়ে করেছিল, আমাদের খুবই মনে কষ্ট থাকবে। ঠাকুর ঘরে আমার রাখা হয়েছে, সমস্ত আয়োজন হয়ে গেছিল, তার মধ্যেই আমার দেবীর বিসর্জন হয়ে গেছে। মোবাইলের আলো অন করে আমরা দুজন শিউলি ফুল কুড়াতাম, সেই তার সঙ্গে আর হবে না এই জীবনে। তিলোত্তমার মা বাবা বলছেন 8ই অগস্টের রাতে ছিল শেষ নাইট ডিউটি। সব মিলিয়ে 36 ঘন্টার ধকল। কেন বাড়তি পরিশ্রম? যেখানে ঘরের মেয়ে দুর্গার গল্প। পুজোতে বাড়িতে থাকতে চেয়েছিল তিলোত্তমা, আত্মীয় স্বজনের সঙ্গে দেখা হবে, সবাইকে নিয়ে থাকবে, কত গল্প হবে। পুজোর 4 দিন কোথাও নয়। এবার ধর্নায় থাকবেন তিলোত্তমার মা বাবা। তিলোত্তমার বাবা মা সব পুজো কমিটিগুলোকে একটা অডিও বার্তা পাঠাচ্ছেন। তাদের অনুরোধ সেই বার্তা পুজোর সময় প্যান্ডেলে বাজানো হোক। আমরা চেষ্টা করব সেই মনের কষ্টটা কমানোর জন্যই আমরা ওখানে, যেমন বাড়ির উঠোন তো নেই, উঠোনের যে বসার মতন ওখানে গিয়ে বলবো আর কি। ওখানে একটা মঞ্চ বানানো হচ্ছে, ওটাতে গিয়ে বসবো মেয়ের জন্যই, মেয়ের স্মৃতির উদ্দেশ্যেই। মা দুর্গাকেও বলবো, তুমি যদি এসে থাকো মা, এই পৃথিবীতে এত অসুরের অত্যাচার, মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে, অসুর বিনাশ করে, তবেই তুমি মা মরতে যেও। তিলোত্তমার মা বাবা ত্রিনয়নীর কাছে প্রার্থনা করছেন সমাজের অসুখ বিনাশ হোক, যার প্রতিধ্বনি শোনা গেল জয়নগরের সেই ফুটফুটে মেয়েটির মায়ের গলাতেও। দেবীপক্ষে এই মা যে কোলহারা হয়েছেন, মেয়েকে নিয়ে কত স্বপ্ন, কিন্তু অসুরদের লালসার কাছে সব শেষ। তার সঙ্গে আক্ষেপ, পুলিশ যদি ঠিকমতো কাজ করত তাহলে আজ মেয়ের এই দশা হতো না। গ্রাম প্রতিবাদের রাস্তায় পথে নেমেছে, সবাই এক বাক্যে এই কুলতলির তিলোত্তমার জন্য বিচার চাইছে। সামনে তো পুজো, পুজো হবে কি করে? পুজোর আগে তো আমার মাকে বিসর্জন দিয়ে দিয়েছে রাক্ষসেরা, পুজোটা কি করে? তিলোত্তমার বিচারের দাবি তো রয়েছে, সঙ্গে রোগীদের নিরাপত্তা, হাসপাতালের সুরক্ষা, থ্রেট কালচার। সেই দাবি নিয়ে আমরণ অনশনে জুনিয়র ডাক্তাররা। উৎসবের চতুর্থী, অনশনের তৃতীয়া, টানা 3 দিন ধরে লড়াই। ধর্মতলায় ভুখ হরতাল মঞ্চে যোগ দিচ্ছেন অনেকেই। পঞ্চমী থেকে আরও ঝাঁঝালো হচ্ছে জুনিয়র ডাক্তারদের আন্দোলন। ধর্মতলায় আমরণ অনশনের সঙ্গেই আগামীকাল রাজ্যের বিভিন্ন মেডিকেলে প্রতীকী অনশন। 12 ঘন্টা না খেয়ে না দেই পরিষেবা দেবেন ডাক্তাররা। আমাদের সাথে কোনো কমিউনিকেশন এখনো অবধি কোনো তরফে করা হয়নি। কেবলমাত্র সেই কমিউনিকেশনই করা হয়েছে যে তোমরা এটা করতে পারবে না, তোমাদের স্টেজ বাড়াতে দেব না, তোমাদের নামে কার অ্যাটেন্ডেন্স কি হচ্ছে পুলিশি মামলা করব, এই ধরনের কমিউনিকেশন হয়েছে। সমস্যা সমাধানের জন্য কোনো কমিউনিকেশন আমরা কিন্তু পাইনি, কোনো রকম আলোচনার ডাক আমরা পাইনি। তার মানে যে ছবি দেখা গিয়েছিল স্বাস্থ্য ভবনের সামনে, তারই পুনরাবৃত্তি ধর্মতলায়। জুনিয়রদের সমর্থন জানাতে পাশে সিনিয়ররাও। চলল প্রতীকী অনশন। চতুর্থীর সকাল থেকে অনশনে 2 চিকিৎসক, কোয়েল মিত্র এবং শ্রাবণী চক্রবর্তী। 24 ঘন্টার অনশনে 10 জন সিনিয়র চিকিৎসক। আমরা ভাবছি একটু সহানুভূতিশীল হলে কি অসুবিধা, আর ওরা তো নিজেদের স্বার্থের জন্য কিছু করছে না। যা অনশন মানে এই জায়গায় নেমে গেল আজকে কত 36 ঘন্টা পেরিয়ে গেছে। হ্যাঁ, তো ছেলে মেয়েগুলো এই যে এত বড় পদক্ষেপ নিয়েছে, এটা তো শুধুমাত্র সাধারণ মানুষের জন্যই, আমাদের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির জন্যই। আর যে 10 দফা দাবির কথা বারবার ওরা বলে আসছে, সেটার তো কোনোটা অন্যায্য নয়। আর বেশ কিছু পদক্ষেপ আমার মনে হয় খুব তাড়াতাড়ি নেওয়া যায় সরকারের পক্ষ থেকে। একটু সহানুভূতিশীল হলে কি অসুবিধা? আমরা না পেরে আমরা জুনিয়রদের সাথে চলে এসেছি। দিন কয়েক আগে ডাক্তারদের আন্দোলন যেভাবে সাধারণ মানুষের আন্দোলন হয়ে উঠেছিল, তেমনই ধর্মতলায় ডাক্তারদের সমর্থন মঞ্চে আসেন বহু সাধারণ মানুষ। খেলার জন্য নয়, এই ব্যাটেলফিল্ডে আমরা আছি, আমরা এই যুদ্ধে আমাদের প্রাণ দিয়ে দাঁড়িয়ে আছি, এটুকু আমরা বলে দিই। এখন আমাদের যদি এইটুকুনি নিরাপত্তা না থাকে, এই লড়াইটা এখনো কেউ বুঝতে পারছে না, কিছু বলতে পারবো না। সবসময়টা ভয়, চাপা ভয়ের মধ্যে বাস করতে হচ্ছে, আতঙ্কে।
এই যে ছেলে মেয়েগুলো এভাবে পড়ে আছে, জানি না কদিন না খেয়ে থাকবে, কি হবে, টনক নড়ছে না। মানুষ এতটুকু করতে পারতো না সদিচ্ছা থাকলে? এটা তো একটা সদিচ্ছার দরকার। এবারের পুজো তো অন্যরকম, সেজে উঠছে মণ্ডপ, কিন্তু প্রাণটাই যেন নেই। প্রবাসের পুজো তো জারি রয়েছে প্রতিবাদ। দুর্গাপুজোর মঞ্চ হয়ে উঠেছে প্রতিবাদ জানানোর মাধ্যম। তিলোত্তমা ধর্ষণ খুনের প্রতিবাদে বাঙালি তথা প্রবাসী ভারতীয়দের প্রতিবাদের কণ্ঠস্বরকে সমবেত করার চেষ্টা করছে সেতু দ্য ব্রিজ। 23টি দেশে প্রায় 100টি বাঙালি কমিউনিটি উৎসবের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন প্রত্যেক দিন। সেতুর তরফে একটি পোস্টারে ডিজিটাল কপিও শেয়ার করা হয়েছে, যা নিউ ইয়র্ক সহ আমেরিকার বিভিন্ন শহরে, অস্ট্রেলিয়া, কলম্বিয়া, কানাডায় পুজোর মণ্ডপে রাখা হয়েছে। পুজোয় আসা দর্শনার্থীরা লাইন দিয়ে সই করেছেন এই দাবি সমূহের পোস্টারে। অক্টোবর জুড়েই চলবে এই বৃহৎসব। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, থাইল্যান্ড থেকে শুরু করে এশিয়ার বিভিন্ন দেশ, আফ্রিকা, জাম্বিয়া, নাইজেরিয়া, ইউরোপ, জার্মানি, ইংল্যান্ড, স্কটল্যান্ড, নরওয়ে, সুইডেন, ইউএস, কানাডা, মেক্সিকো, কলম্বিয়ায় চলছে প্রতিবাদ। দুনিয়া জুড়ে দ্রোহ, বিচারের দাবি সর্বত্র। তাই এবার মণ্ডপে যাবেন, কিন্তু উৎসব পালন করবেন না বিজেপির রাজ্য সভাপতি। মন খারাপের কথা তিনি একা বলছেন না, মন খারাপের কথা অধীর চৌধুরীর মুখেও। আর এরপরেও যদি আমরা চুপ করে থাকি, আমরা যদি প্রতিবাদ না জানাই, তাহলে আমার মনে হয় এটা নিজের অন্তরাত্মার সাথে, নিজের বিবেকের সাথে আমার মনে হয় জাস্টিস করা হবে না, ন্যায় করা হবে না। সেটা আমি নিজের বিবেকের তাড়নায় ঠিক করেছি। পুজোতে যাব, মাকে প্রণাম করব, কিন্তু আমরা উৎসব হিসেবে পালন করব না। এবার উৎসব নেই, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী সবের রাজ্যে পরিণত করেছে। সারা বাংলা জুড়ে এই বছরের পুজোয় একটা অদ্ভুত অবসাদ, একটা নিরাশা, একটা নিরাপত্তা নিয়ে বিস্তারিত আলোচনা হচ্ছে মানুষের। সবকিছু হচ্ছে, কিন্তু অবসাদগ্রস্ত, হতাশাগ্রস্ত, জানে না আগামী দিনে কি আছে। এই একটা অনিশ্চয়তা, নিরাপত্তাহীনতা, হতাশা এই বাংলাকে ক্রমশ গ্রাস করছে। তার প্রতিফলন পুজোতে হচ্ছে। সোদপুরের তিলোত্তমার পরিবারে এবার আর পুজো নেই। উৎসব শেষ কুলতলি তিলোত্তমার পরিবারেরও। উৎসবকে পাশে রেখে যে সমস্ত চিকিৎসকরা আন্দোলন চালাচ্ছেন, তাদের পদে পদে বাধা দেওয়ার অভিযোগ উঠছে। 163 ধারা জারি থাকায় অনশনরত চিকিৎসকদের বিরুদ্ধে প্রয়োজনে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেন নগরপাল। পঞ্চমের বিকেলে কলেজ স্কোয়ার থেকে ধর্মতল পর্যন্ত মহা মিছিল হবে। হামলা আর মামলা করে দমানো যাবে না, হুঙ্কার দিচ্ছেন আন্দোলনকারীরা। নারী নির্যাতন থেকে ডাক্তারদের আন্দোলন, শাসক দলকে তীব্র আক্রমণ করছে বিরোধীরা। নগরপালকে সাদা মনে একটি সাদা প্রশ্ন করতে চাই। বেশ কিছুদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজভবনের সামনে ধর্নায় বসেছিলেন। কটা এফআইআর হয়েছে একটু বলতে পারবেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে কি তিনি এফআইআর করেছিলেন? যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে এফআইআর করার ক্ষমতা না থাকে আমাদের নগরপালের, সেই নগরপালের হিম্মত হয় কি করে শিক্ষিত ডাক্তারদের, বুদ্ধিমান মেধাবী ছাত্র যারা পশ্চিমবঙ্গে ক্রিমি লেয়ার, তাদের বিরুদ্ধে এফআইআর করতে যাবেন উনি? একটাই পরিবারের নিরাপত্তা, তার নাম মুখ্যমন্ত্রী। আর কারোর নিরাপত্তা নেই, না পুলিশের নিরাপত্তা আছে, না শিক্ষকের, না ছাত্রীর, কারোর নিরাপত্তা নেই বাংলায়। একটা পরিবারের নিরাপত্তা, তাকে নিয়ে ভাবছে বাংলার পুলিশ। এর প্রতিবাদ চলবে বাংলা জুড়ে। এই বাংলাকে এর হাত থেকে মুক্ত করতে হবে। এই যে দেবী দুর্গা পুজো, অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির জয়, ঠিক একইভাবে আগামী দিনে এই বাংলার সাধারণ মানুষের উপর যারা অত্যাচার করে, তাদের থেকে এই বাংলাকে মুক্ত করতে হবে। শাসক দলের নেতারা যতই কটাক্ষ ছুড়ে দিক না কেন, প্রতিবাদ থাকবে, উৎসব থাকবে, সংস্কৃতি, ধর্ম, অর্থনীতি সব থাকবে। হ্যাঁ, সব থাকবে, তার সঙ্গে বিচারের দাবিটাও থাকবে। এই আশা নিয়েই শেষ করছি আজকে স্পেশাল 9।